بعده يؤمنون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد नाते मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सुभान अल्लाह, सुभान अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हुजूर আপনাকে হয়তো দেখিনি, আপনাকে দেখিনি, কিন্তু আপনার মোহাব্বত দিলের মধ্যে আছে, আপনার ভালোবাসা দিলের মধ্যে আছে। সেই জন্য স্যার বলতে আছেন, हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हुजूर কেউ বলছে আপনি মরে গেছেন, কেউ বলছে আপনি দুনিয়ায় ছিলেন, যতদিন ছিলেন ততদিন ছিলেন, কিন্তু মরে যাওয়ার পরে আপনি নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আমার বলতে আছেন, স্যার ইসলাম বলতে আছেন, নবী আমার আছেন, দুনিয়াতে আছেন, কোন জায়গায় আছেন? নবী আমার আছেন তো মদিনায় মওজুদ আছে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बातें सबा। ऐसी खुशबू चमन की गुलों में का, ऐसी खुशबू चमन की गुलों में कहा, जैसी खुशबू नबी के पसीने में है, जैसी खुशबू नबी के पसीने में है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছে, हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। जो सुभान अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हुजूर আল্লাহ পাক জান্নাতের মধ্যে সব রেখেছেন, জান্নাতের মধ্যে সব কিছু বানিয়েছে, কিন্তু স্যার বলছে এ আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে তো সব কিছু আছে, কিন্তু জান্নাতে কি মদিনা আছে? কিন্তু মদিনাতে জান্নাত মওজুদ আছে। আল্লাহ সুবহানাল্লাহ। যে জান্নাতের সীমা নাই, আল্লাহ পাক জান্নাত
বানিয়েছেন তো নবীর রওজা যেখানে আছে, এখন তো বলে নবী আমার, নবীকে আমরা ক্রিটিসাইজ করি, সমালোচনা করি, কিন্তু নবী তো দামি হয়ে গেছেন। কিন্তু নবী যেই জায়গায় শুয়ে আছেন, আল্লাহ পাক বলেন মদিনার মাটিকেও আমি আল্লাহ দামি করে দিয়েছি। ওই জন্য স্যার বলতে আছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। दुरूद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। বাবাজিরা, আপনারা যদি একটু একটু সরে চলে আসেন, একটু রিকোয়েস্ট করব, যদি সরে সরে চলে আসেন মাহফিলের আদবটা বজায় থাকবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রধান বক্তা। যাই হোক, মুক্তাসার আলোচনা। আমরা সকলেই জানি আজকে যে পবিত্র পাক মাহফিলকে মানানো হয়েছে সৈয়দনা সৈয়দ শাহ তাজউদ্দিন কিরমানি রহমাতুল্লাহ আলাইহির শানেতে পবিত্র পাক মাহফিলকে মানানো হয়েছে। দেখুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আজকে তো আমরা অনেকে অনেক কথা বলে দিই, সোশ্যাল মিডিয়ার জামানা, বিভিন্ন দিক দিয়ে আমাদের কাছে বক্তব্য আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, ইউটিউব, ফেসবুক বলেন, যাই হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের কাছে বক্তব্য আসছে। এমন বক্তব্য শুনে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমাদের ঈমান বাঁচানোটা কিভাবে কঠিন হয়ে যাচ্ছে। কারণ দয়ার নবী, দো জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন নবী আমার, মুস্তাফা আমার বলে যাচ্ছেন হাদিসে পাকের মাধ্যম দিয়ে যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে হাতের তালুর মধ্যে আংড়া রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। সেই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি। কারণ এখন আমাদের ওলিদেরকে তো বলছে মৃত, ওলিদেরকে বলছে মৃত, এমনকি নবীকে পর্যন্ত বলছে মৃত। নাউযুবিল্লাহ মিন জালিক। কারণ আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, যার জন্য এই মাহফিল করছি সে কেমন আছে, কি আছে একটু বোঝাতে চাই। আওলাদে রাসূল, আলে রাসূল, নবীর বংশের ফুল, তাদের সম্মানকে আল্লাহ পাক কতটা বৃদ্ধি করেছে, সম্মানকে আল্লাহ পাক কতটা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। এই দুনিয়াবাসী, তোমরা সবাইকে বলো মৃত। আজকে কেউ মৃত হয়ে গেল, তোমরা দাফন করে দিলে, দেখলে 3 দিন পরে তার গোশতের মধ্যে পচন ধরে যাচ্ছে, তার চামড়ার মধ্যে পচন ধরে যাচ্ছে। কিছুদিন পরে গিয়ে দেখলে 50 বছর পরে যে আপনার কবর খোঁড়া হচ্ছে, কিছু কবর থেকে কি আসছে না হাড্ডি বের হচ্ছে, কারো মুন্ডু বের হচ্ছে, কারো আপনার হাড্ডি বের হচ্ছে। কিন্তু এমনও কিছু কবর থাকে দেখবেন 100 বছর পরে, 150 বছর পরে, 300 বছর পরে, 500 বছর পরে যখন কবর খোঁড়া হচ্ছে, কবর থেকে যেমন কারলা সেই রকম ভাবেই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলো কারা? আল্লাহ। এই ব্যক্তিগুলো কারা? কাদের জন্য আপনি মাটিকে খাওয়াকে হারাম করে দিয়েছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার কোরআনের মাধ্যম দিয়ে, আল্লাহ পাক জানিয়ে দিলেন আল কোরআনের মধ্যে দিয়ে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আমি এমন কিছু মানুষ রেখেছি যারা তোমাদের মতো ঘোরাফেরা করে দুনিয়াতে, তোমাদের মতো খানা খায় দুনিয়াতে, তোমাদের মতো হাঁটা চলা
যাওয়া করে দুনিয়াতে, তোমরা ভাববে সাধারণ মানুষ, কিন্তু তারা যখন মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি ওরে মাটি ওই ব্যক্তিগুলোর স্পর্শ করতে পারবি না। মাটি বলে কোনখানে স্পর্শ করতে পারবো না? আল্লাহ আল্লাহ কেন তাদেরকে স্পর্শ করতে পারবো না? আমার আল্লাহ জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ ওই ব্যক্তিগুলো এমন একজন ব্যক্তি, তাদের জন্য তারা এমন ভাবে আমার নবীকে রাজি করিয়েছে, খুশি করিয়েছে, আমাকেও রাজি করেছে, খুশি করেছে। আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি, তারা আমার দরবারে কবুল হয়ে গেছে। আমি আল্লাহ মাটিকে বলে দিতে চাই তাদের কাফনে পর্যন্ত স্পর্শ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য স্যার বলেন মোহাম্মদ কে গুলামোं का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, कि ज़मीन मैली नहीं होता, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবী পাক আমার নবীর গোলামের খাতায় যারা নাম লিখিয়েছে, যারা ওলি বান্দা হয়ে গেছে, যারা দুনিয়াতে দামি হয়েছে, আগে রাতে দামি হয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে যারা নবীর গোলামের খাতায় নাম লিখিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য মাটিকে স্পর্শ করতে হারাম করে দিয়েছি। দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আছে, একটু বলতে চাই, একজন ওলির ঘটনা বলতে চাই, যার নাম হচ্ছে, এমন একজন ওলি, তিনি কোনো নামাজ আগে পড়তেন না, আল্লাহর ইবাদত এক ওয়াক্তের করেননি, এক ওয়াক্তের নামাজও পড়েননি, ফজরের নামাজ তিনার কোনো আমল নামাতে নেই, জোহরের নামাজ তিনার আমল নামাতে নেই, আসরের নামাজ তিনার আমল নামাতে নেই। নারায়ে তাকবীর। মুসাফির মানুষ, ওলামা হযরত সকলে উঠে দাঁড়িয়ে একটু ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চলে আসুন, সামনে চলে আসুন। উনি এসেছেন ঝাড়খণ্ড থেকে, আপনারা দুই চার হাত চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সামনে চলে আসুন, সামনে চলে আসুন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। যাই হোক, প্রধান বক্তা চলে এসেছেন, মুসাফির হালতে আছেন, অনেক দূর থেকে আসছেন উনি। তো যাই হোক, আল্লাহ পাক বলেন যে এমন কিছু ব্যক্তি আছে, সেই ব্যক্তিদের দোয়াকে আমি ফিরিয়ে দিই না। বেশক বেশক। তাদের মধ্যে হচ্ছে মুসাফির ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। উনিও আমাদের সঙ্গে আখেরি মোনাজাতে যখন হাত তুলবেন না, ওনার হাত তোলাটা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম, এই ঘটনা বলে শেষ করব। এমন একজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি হয়েছেন, তিনার নামাজ থাকেনি, কোনো রোজা থাকেনি, বাদশার দরবারেতে আপনার থাকতেন, বাদশার দরবারেতে খানা খেতেন, বাদশা পোশাক পরায়, বাদশা খানা খাওয়ায়, বাদশার দরবারেতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন আছেন, একদিন, দুই দিন, তিন দিন, এমন করে যখন বাদশার দরবারেতে আছে, বাদশা বলতে আছে, ওরে জুনাইদ, তোকে তো খানা খাওয়াই, তোকে যা চাই সেটাই দিস, আমি যেটা, তুই যেখানে যখন যেখানে যেটা চেয়েছিস, আমি বাদশা তোকে সেটাই দিয়েছি। জুনাইদ বাগদাদী, তোকে কোনোদিন আমি এখনো পরীক্ষা করলাম না, তোকে টেস্ট করলাম না, পরীক্ষা করলাম না। আজকে আমরিয়া গ্রামের মুসলমান, আশেপাশে গ্রামের মুসলমান, মুমিন মুসলমান, আমরা কোন আওলাদে রাসূলের গোলামি করছি? একটু বুঝাতে চাই, আওলাদে রাসূলের গোলামি হলে, নবীর বংশের গোলাম হলে কি আপনার ফায়দা আছে? একটু বুঝাতে চাই। একজন ইতিহাসের খাতাতে নাম লিখিয়েছেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি
মালিক হয়েছেন। বাদশা বলছেন, এ জুনাইদ, এত খানা খাওয়ালাম, এত বড় তুই শরীর স্বাস্থ্য করলি, কোনোদিনও তোকে পরীক্ষা নিলাম না, এক্সাম নিলাম না, তোকে আমি পরীক্ষা নিতে চাই। কোন পরীক্ষা? না, আপনি বাগদাদের জমিনের মধ্যে এলান করে দিন, এমন কোন ব্যক্তি আছে নাকি জুনাইদকে হারিয়ে দেবে, কুস্তি লড়ে আপনার হারিয়ে দেবে? যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে যেন বাদশার কাছে এসে যোগাযোগ করে দেয়। বাদশার যে সমস্ত লোক আছে তাদের সঙ্গে যেন যোগাযোগ করে দেয়। ডেট দেওয়া হলো, অমুক ডেটেতে জুনাইদ বাগদাদি একদিকে থাকবেন আর একদিকে অন্য কেউ থাকবেন। জুনাইদ বাগদাদির সঙ্গে যে কুস্তি লড়বে সেই ব্যক্তিকে একদিকে রাখা হবে আর জুনাইদ বাগদাদি একদিকে থাকবেন। সমস্ত পোস্টার দিয়ে দেওয়া হলো, সমস্ত এলান হয়ে গেল। একজন আওলাদে রাসূল যিনি 3 দিন পর্যন্ত ভুকা, বাড়িতে কোনো খাবার নেই, যে সন্তানদের মুখে খানা খাওয়াবে, সন্তানদের মুখে খানা পৌঁছে দেবে, এমন কোন জিনিস নেই যে সন্তানদের মুখেতে খানা খাওয়াবে। এমতো সময় যখন পোস্টার দেখলেন যে বাদশার একজন পালোয়ান আছে যার নাম হচ্ছে জুনাইদ, তাকে যদি কুস্তি লড়ে হারাতে পারি তাহলে কোনো পুরস্কার দেবেন। ওই পুরস্কার যদি আমি জিতে আনতে পারি, আমার বাড়িতে কোনো কিছু কিনে নিয়ে যাব, বাচ্চাদের মুখেতে খানা খাওয়াতে পাবো, আমিও 3 দিনের ভোকা, আমিও খানা খাবো। এই উদ্দেশ্য নিয়ে বাদশার দরবারেতে গেছেন। বাদশার দরবারেতে নাম নথিভুক্ত করে দিয়েছে, অমুক ডেটেতে আসবে, তোমার জন্য অমুক ডেট দেওয়া হলো, অমুক ডেটে যে জুনাইদ বাগদাদির সঙ্গে তুমি কুস্তি লড়তে চাও তো আসতে পারো। অমুক ডেটে ডেট দেওয়া হলো, একদিকে জুনাইদ বাগদাদি, একদিকে হচ্ছে আওলাদে রাসূল, আওলাদে রাসূল একদিকে, জুনাইদ বাগদাদি একদিকে। অমুক দিনেতে আপনার যখন যুদ্ধ, আপনার কুস্তি লড়া হবে, আপনার রেফারি বাঁশি বাজাবে, রেফারি আপনার বলতে আছে, তুমি কি মরতে এসেছো না লড়তে এসেছো? বলছে কেন কেন? বলছে তুমি কি জুনাইদকে একবার চোখে দেখেছো? জুনাইদকে কি চোখে দেখেছো? বলছে একবারও দেখিনি। বলছে যাও দেখে আসো, জুনাইদের শরীর স্বাস্থ্য দেখে আসো, জুনাইদ কেমন দেখে আসো। জুনাইদকে দেখলেন, বড় পালোয়ান আপনার জুনাইদ, একদিকে আওলাদে রাসূল, অন্যদিকে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। জুনাইদ যখন একদিকে দাঁড়িয়েছে, রেফারি বলছে তুমি কি মরতে এসেছো না লড়তে এসেছো? বলছে তোমার বাঁশি বাজানোর দায়িত্ব তুমি বাঁশি বাজাও, আমি লড়ার দায়িত্ব আমি জুনাইদের সঙ্গে লড়বো, আমি লড়তে এসেছি, বাদশার এলান মোতাবেক আমি লড়তে এসেছি। যখন আপনার বাঁশি বাজানো হলো, তার আগে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কে ডেকে আওলাদে রাসূল বলতে আছেন, ওরে জুনাইদ, তোর কানে কানে একটা কথা আমি বলে দিতে চাই। বলছে কি কথা? জুনাইদ বাগদাদি কানেতে আপনার মুখ লাগিয়ে বলতে আছেন, ওরে জুনাইদ, আমি আর অন্য কেউ নয়, আমি হচ্ছি নবী বংশের ফুল আওলাদে রাসূল, আমি হচ্ছি নবী বংশের ফুল, নবী বংশের খুন, আমি হচ্ছি আওলাদে রাসূল। আমার যে শরীরে যে রক্ত চলছে এটা হচ্ছে নবী বংশের রক্ত চলছে। জুনাইদ বাগদাদি বলতে আছেন, এখান থেকে যখন এই ব্যক্তি আমার কানে কানে বলছে, আমি শুনতে পাচ্ছি মদিনা থেকে আমার নবী মুস্তাফা নবুয়তের কান দ্বারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন আপনার আওলাদে রাসূল আপনার কি করলেন? জুনাইদের গায়েতে একবার টাচ করলেন, আঙ্গুল লাগালেন, রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে যখন আওলাদে রাসূল জুনাইদের গায়েতে একটা আঙ্গুল লাগালেন, জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেলেন, জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেলেন। কেউ মানছে না, দর্শক মানছে না, বলছে না না, মানা যাবে না, এটা কখনোই হতে পারে না। আওলাদে রাসূল এত আপনার রোগা একজন ব্যক্তি আর জুনাইদ এত হৃষ্টপুষ্ট ব্যক্তি, কখনোই হতে পারে না। জুনাইদ আবার আপনার রেফারি আবার বাঁশি বাজালেন, জুনাইদ বাগদাদির গায়েতে আওলাদে রাসূল যখন আপনার আঙ্গুল লাগিয়ে দিলেন, দ্বিতীয়বার আবার শুয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার বলা হলো
হলো এবারেই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল, এবারেই লাস্ট অ্যান্ড ফাইনাল। এটাই হবে রায় যে আপনার যুদ্ধেতে হেরে যাবে, আপনার কুস্তিতে হেরে যাবে, তাকে আপনার হার বলে আপনার মেনে নিতে হবে। আর তা যে আপনার জয়ী হবে তাকে জয়ী হিসাবে আপনার পুরস্কৃত করা হবে। জুনাইদ বাগদাদির গায়েতে আওলাদে রাসূল আপনার গায়ের মধ্যে টাচ লাগালেন, আঙ্গুল লাগানোর সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি আপনার জমিনের মধ্যে পড়ে গেলেন। বাদশা ডেকে বলছেন, এরে জুনাইদ, এতদিন তোকে খানা খাওয়ালাম, এতদিন ফল মাকারি খাওয়ালাম, এত ভালো জিনিস দিলাম, তোকে এত কিছু দেওয়ার পরে তার প্রতিদান তুই এটাই দিলি। এত রোগার জীর্ণ একটা লোকের কাছে তুই হেরে গেলি কুস্তিতে। আজকে তোকে আমি এই দরবার থেকে বিতাড়িত করলাম, বাদশার দরবার থেকে বিতাড়িত করলাম, বাদশার দরবার থেকে বিতাড়িত করলাম। বাদশার কাছে জুনাইদ বাগদাদি বলতে আছেন, ওগো বাদশা, আমার মুনিব, আপনি আপনার দরবার থেকে বিতাড়িত করতে পারেন, কিন্তু আমি যার জন্য আজকে হার স্বীকার করলাম সে আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন একজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ আপনার কি করছেন, ঈশার ওয়াক্তের পরে বালিশে মাথা দিয়ে আরাম করছেন, বাড়ির মধ্যে মাথা দিয়ে বালিশে মাথা দিয়ে আরাম করছেন। এটা চিন্তা করছেন যে আজকে তো বাদশার দরবার থেকে বিতাড়িত হলাম, আর কোনোদিনও বাদশাকে মুখ দেখাতে পারবো না, বাদশার দরবারে আর কোনোদিনও যেতে পারবো না, বাদশার বাড়িতে আর কোনোদিনও যেতে পারবো না। জুনাইদ আপনার বালিশে মাথা দিয়ে আরাম করছেন, আর আমার নবী মুস্তাফা আজকে যারা বলে নবী মৃত, নবী কোথাও হাজির হতে পারেন না, জুনাইদের বাড়িতে আমার নবী এসে মদিনায় আর থাকতে পারেন না, রওজায় আর থাকতে পারেন না, মদিনা থেকে জুনাইদের বাড়িতে আমার নবী এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুনাইদকে বলতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, আল্লাহু আকবার। জুনাইদকে বলতে আছেন, ওরে জুনাইদ, বাদশার দরবার থেকে বিতাড়িত হয়েছিস, বাদশা তোকে অসম্মান করে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আজকে আমি এমন একজন বাদশা, আমি শুধু দুনিয়ার বাদশা নয়, আমি দোনো জাহানের বাদশা, নবী মুস্তাফা। আমি জুনাইদকে আমি আর অন্য কেউ নয়, যার বংশের জন্য আজকে তুই তোর সম্মানটাকে খইয়েছিস, আমি এমন একটা সম্মানিত করতে চাই যে সম্মান আর কেউ দিতে পারে না, আমি নবী মুস্তাফা দিতে পারি, আমি তোকে দিতে পারি। কি সম্মান, সেই সম্মান দিচ্ছেন নবী আমার কি করছেন, জুনাইদকে মাথার তাজ পরিয়ে দিচ্ছেন, আর বলে দিচ্ছেন, ওরে জুনাইদ, আজকে থেকে তোকে আমি যে তাজ পরিয়ে দিলাম, যে মাথায় তাজ পরিয়ে দিলাম, এখান থেকে তোকে আমি বলে দিলাম তুই হলি ওলিদের খাতায় নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীর প্রেমে মজেছেন, আওলাদে রাসূলের প্রেমে মজেছেন। জুনাইদ বাগদাদি দামি হয়ে গেছেন দুনিয়াতে, ওলিদের খাতায় নাম লিখিয়ে দিয়েছেন। আমরাও সে আওলাদে রাসূলের গোলাম হতে চাই, আমিন, রাসূলকে মহব্বত করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সে আহলে বায়াতের মহব্বত বেশি বেশি করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত হুজুর কেবলার বড় আওলাদ পাক জনাব হযরত আলহাজ সৈয়দ নুরুল্লাহ কিরমানি দামাত বরকাতুল আলিয়া নুরানি খিতাবত পেশ করলেন। আর আজকের সভার যিনি প্রধান খতিব, খতিবে হিন্দুস্তান, মুনাজিরে আহলে সুন্নাত জনাব হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব, উনি এসেছেন ঝাড়খণ্ড থেকে। তো নিয়ম অনুযায়ী ওনাকে প্রধান অতিথি হিসেবে বরণ করে নেওয়া হবে। ওনাকে বরণ করে নিচ্ছেন কমিটির ক্যাশিয়ার সাহেব জনাব আব্দুর রাজ্জাক সাহেব, মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব हजरत के बरन করে নিচ্ছেন। आइए हजरत, इधर आइए। नारे तकबीर, आवाज है तो
শুনলে কি করে হবে, সামনে ভোট আসছে। নারায়ে রিসালাত, नाराए हैदरी, पंजातान पाक का दामन, गौस ख्वाजा का दामन, मसला के अहले सुन्नत, नाराए तकबीर। हजरत मुहतरम এবার শুনুন প্রধান খতিব খতিবে হিন্দুস্তান যিনি খেতাবত করবেন আজকের মঞ্চের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। মাশাআল্লাহ উনি সব রকম ফরম্যাটে অভ্যস্ত, টেস্ট, ওয়ানডে এবং টি20 সব রকম মাশাআল্লাহ করেন, টেস্ট, ওয়ানডে, টি20। তো উনি ওনার বক্তব্যের ধামাকা পেশ করবেন ইনশাআল্লাহ। মাসলা মাসাইল সম্পর্কিত আলোচনা হবে, শুনলে খুব ভালো লাগবে। মাসলা মাসাইল সম্পর্কিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আব্দুল আজিজ নুরানি খেতাবত পেশ করবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব ওনাকে যেন এই কথাটা না বলতে হয়, আপনারা একটু যদি সামনে চলে আসতেন 2-3 হাত করে এগিয়ে, তাহলে দেখতে ভালো লাগতো, মানে সামনেটা ঠিকই ফাঁকা লাগছে। আর আমি প্যান্ডেলওয়ালাকে বলবো আপনি মা বোনদের জন্য একটু বসার জায়গা করে দিন। প্যান্ডেলওয়ালা মা বোনদের জন্য একটু বসার জায়গা করে দিন, মহিলাদের জন্য বসার ব্যবস্থা করে দিন, আসনের ব্যবস্থা করুন। সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मिटते हैं मिट जाएंगे आदा तेरे, कभी ना मिटा है ना मिटेगा चर्चा तेरा या रसूल अल्लाह। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीना इंदल्लाहिल इस्लाम। सुब्हानल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल मुनीरुल करीम। सुब्हानल्लाह। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। বেশক যে মহান রব্বুল আলামিন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তিনার সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানোর সাথে সাথে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, রাহাতে আশিকিন আহমদে মুজতবা জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে মিলে মহব্বতের সহিত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর
रसूल अकरम नूर मुजस्सम सरवर दो आलम रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहत आशिकीन मुरादुल मोमिनीन सय्याह ला मका नाजिश कौनो मका सुभान मक्कर सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाहर नयनतारा शफाअतेर कांडारी रहमतेर भांडारी कल कियामतेर कठिन दिने आमार आपनार मतो पापी तापी सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी इमामुल अंबिया सदरुल अंबिया मेराजेर दुल्हा ताहा व यासीन सिराजम मुनीर बशीर व नजीर अहमदे मुस्तफा हजरते मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणित बार असंख्य बार दुरूद व सालाम बर्षित होक गर्बित होक सकल पढ़ुन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। उपस्थित चलमान सभाय औलादे रसूल औलादे गौसे आजम हजरत सैयद शाह नूरुल्लाह कादरी किरमानी मद्दजिल्लाहुल आली व नूरानी एवं मुकर्रिर शोला बयान हजरत मौलाना महबूब आलम साहिब किबला समस्त उलमाए किराम एवं तलबा इस्लाम एवं इस्लाम दरदी भाई और बाबूजीरा पर्दार आलालेर मा ओ बोनेरा सकलके आमार आंतरिक सालाम और शुभेच्छा जानिए महान रब्बुल आलमीनेर महान दरबारे तार महान नबीर ओसिलाय दुआ करी जेन आल्लाह पाक आमाके सठिक भावे बुझाबार एवं सकलके बुझार तौफिक दान करें औलादे रसूलेर ओसिलाय सकल बोलें अल्लाहुम्मा आमीन सुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। बिरादर इस्लाम आज के আমরা এমন একটি জায়গাতে উপস্থিত হয়েছি এই জায়গাটি হচ্ছে আওলাদে রাসূলের খানকা শরীফের সামনে এবং আওলাদে রাসূলের উপস্থিতি এবং আওলাদে রাসূলের উরুস মুবারকে আমরা উপস্থিত হয়েছি তাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন আমরা যখন দুনিয়াতে কোনো ব্যক্তিকে কোনো জিনিস দিই তার বদলা কিছু না কিছু নেওয়ার থাকে থাকে কি থাকে না আপনি কাউকে টাকা দিবেন বদলাতে অবশ্যই কিছু নেওয়ার থাকে আপনি কাউকে গাড়ি দিবেন বদলাতে কিছু অবশ্যই নেওয়ার থাকে কোনো না কোনো জিনিস দুনিয়াতে মানুষ মোটরসাইকেল তৈরি করেছেন তার উদ্দেশ্য আছে কি না আপনি যা মানুষকে দিবে মানুষ যখন মানুষকে কিছু দেয় তার বদলা নেওয়ার একটা আশা থাকে যদি ফ্রিতে দেয় তো নেকির আশা থাকে কিন্তু আশা থাকে না কিন্তু বিরাদর ইসলাম बरेली सरताज इमाम अहले सुन्नत आला हजरत रदियल्लाहु तबारक व तआला अन्हु बोलते कौन देता है देने को मुंह चाहिए सुभान अल्लाह सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনাকে সর্বশ্রেষ্ঠ দাতা বানিয়ে পাঠিয়েছেন জিনার দরবার হচ্ছে আল্লাহর দরবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাহবুব তৌহিদ তো আমি দিব কিন্তু তোমার মাধ্যমে দেব তাই আল্লাহ পাক যখন আমাদেরকে তৌহিদ দিবেন তো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ নবী তুমি বলো আল্লাহ এক কারণ আমি যদি ডাইরেক্ট বলি তো মানুষ মনে করবে যে আল্লাহ ডাইরেক্ট তৌহিদ দিয়েছে তাই আল্লাহ বলছেন মাহবুব কুল তুমি বলো আল্লাহ এক যেন পৃথিবীর মানুষ জেনে নেয় যে সারা পৃথিবীর মানুষ সবচাইতে বড় নিয়ামত তাওহীদ পেয়েছে তো মুস্তাফার দরবার থেকে পেয়েছে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যখন তাওহীদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর দরবার থেকে কোরআন দিয়েছেন নবীর দরবার থেকে আল্লাহ পাক যদি চাইতেন এমন একটি পাথর তৈরি করতেন পাহাড় তৈরি করতেন আল্লাহ বলছেন আমার এই কোরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কিন্তু আল্লাহ কুদরত রাখে শক্তি রাখে এমন একটি পাহাড় বানিয়ে দিত যে পাহাড়ে কোরআনকে অবতীর্ণ করত পাহাড় কিন্তু ধুলা ধুলা হতো না আল্লাহ যদি চাইতেন ডাইরেক্ট মানুষকে কোরআন দিয়ে দিতেন কিন্তু মহান রব্বুল আলামিন
ঈমান দিচ্ছেন তাওহীদ নিজের নবীর দরবার থেকে, আল্লাহ পাক কোরআন দিচ্ছেন নবীর দরবার থেকে, আল্লাহ পাক নামাজ দিচ্ছেন নবীর দরবার থেকে, আল্লাহ হজ দিচ্ছেন নবীর দরবার থেকে, যাকাত দিচ্ছেন নবীর দরবার থেকে, কাবা দিচ্ছেন নবীর দরবার থেকে, মদিনা দিচ্ছেন নবীর দরবার থেকে। পৃথিবীতে মুসলমানকে আল্লাহ যা দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাত। নামাজ আল্লাহ নবীর দরবার থেকে, রোজা নবীর দরবার দিয়ে দিয়েছেন, সাজদা নবীর দরবার থেকে, রুকু নবীর দরবার থেকে, তাসবিহ তাহলিল নবীর দরবার থেকে। আরে কুল কায়নাতবাসী যা কিছু পেয়েছে আমার আল্লাহ বলছেন শুধু দ্বীনি জিনিস না, নামাজ রোজা কালেমা কুরআন ও হাদিস না, আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার মুস্তাফাকে যদি আমি সৃষ্টি না করতাম জমিন আসমান কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তো জমিন পাওয়া গেছে নবীর দরবার থেকে, আসমান পাওয়া গেছে নবীর বরকতে, কাবা পাওয়া গেছে নবীর দরবার থেকে, পিতা মাতা নবীর দরবার থেকে, আলো আওলাদ নবীর দরবার থেকে। আরে পৃথিবীতে মানুষ যা কিছু পেয়েছে আল্লাহ সমস্ত জিনিস আমার আপনার নবীর বদৌলতে দিয়েছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত তার আচ্ছা। কারণে আল্লাহ হযরত বলছেন ওয়া खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। सुबहानाल्लाह। তাই বিরাদর ইসলাম এমন কোন জিনিস কেউ বলতে পারবে যে নামাজ আল্লাহ নবীকে বাদ দিয়ে দিয়েছেন? বলতে পারবে? কথা বলেন, পারবে? রোজা নবীকে বাদ দিয়ে, কুরআন, আল্লাহ তাওহীদ কোন জিনিস নবীকে বাদ দিয়ে আল্লাহ দেননি। তো এত কিছু জিনিস আল্লাহ নবীর সাদকাতে জমিন বানাচ্ছেন, আসমান বানাচ্ছেন, জান্নাত ও জাহান্নাম বানাচ্ছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীর মাধ্যমে এত কিছু দিচ্ছেন। রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে ঈমান দেওয়ার জন্য, তাওহীদ দেওয়ার জন্য, রিসালাত দেওয়ার জন্য কাবা ঘরের মাটিতে নবীর উপরে উজলি চাপিয়ে দেওয়া হলো। আমার নবী আফসোস করেননি। তয়েফের মাটিতে নবী মুস্তাফার রক্ত বের করা হলো, আমার নবী আফসোস করেননি।